রান্নাঘরে আপনারা সবাই অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি জানি না আজকে আমার কথা কখনো লেগে দিব নি, দেখেন ক্যামেরার সামনে আরেকজন কেনা। তো আজকে আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে এখানে দেখেন তেলাপিয়া মাছ আনছি। দুইটা বড় বড় সাইজের তেলাপিয়া মাছ আনছি। দুইটা মাছ হয়ে গেছে 1 কেজি। মাছের সাইজটি দেখেন কত বড়। একটা মাছ আছে 500 থেকে, এটা আছে 500 থেকে বেশি, আর এটা 500 থেকে একটু কম আছে। দুইটা মাছ 1 কেজি। তো এই মাছটি দিয়ে আজকে আমি তেলাপিয়া মাছের পেঁয়াজি বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে। মাছটা আগে কাটতে লই। তেলাপিয়া মাছের এই কাঁটাটির মধ্যে কাঁটাটি যে শক্ত থাকে। আস্তে আস্তে দাও থেকে সরা, দাও থেকে সরা। ঈশান এদিকে যাও। হ্যাঁ মাছ ও মাছ ঘুরে যাও। মধ্যের কাঁটাটা দেখেন কত শক্ত। এই চাকরি দিয়ে দেখেন কি দাঁড়। মিনু না, মিনু না, না 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 না। মুন্না তুমি দূরে যাও। ওই একটা বিরিয়ানি আনবো, বিরিয়ানি ঘর থেকে যাও। খাইতেছে যা লইয়া দুধ দিছে। ইস মাটির ভিতরে গই রাইতেছে। এই বাতাসের মধ্যে ভালো নাম দেবা মানব গাছে রে গোড়া। যাও ঘরে যাও, ঘরে যাও। কি গয়রে ডাক দেনি তালা না দাও রে করবো যদি দাওটাও পরে হয়ে চলি। মাছটা ভালো আছে, একদম শক্ত না। মা কি তা করাম দো মা? তুমি ওইদিকে চুলাত বইছো, আমি ওইদিকে জাল ধরাইতাছি। আজকে 3 চুলার মধ্যে রান্ধইব। মা রান্তাছে 2 চুলাত গর। আমি হানু বুয়াম আমরা ঘরে লেগে, মা রান্তাছে হেরার লেগে। দেখবো কি আপনার 1 মিনিট রান্তাছো? 1 মিনিট কাট। আলো হয়ে যান দেয়া আগের দিনের মানুষের কথা বলতে বলতে সবাই বল এই শানি শানি এদিকে যাও, এদিকে যাও। মাছটা কত ভালো দেখেন। দাও কাছে থেকে নিত যদি দিয়ে দাও বন্ধুরা আজকে উড়ানের মধ্যে ভিডিও করতেছে, আর ওখান থেকে এখন ওই ভিডিওটি বানাবো। আমার যে রান্নাঘরটা আসছিল এটা ফ্যাক্টরি নিচে গা, তার জায়গার মধ্যে পড়ছে। তো আমরা এই জায়গা দিয়ে সেটা রাখতে হইব। আর আমার রান্নাঘরে পুরাটাই ভেঙে গেছে। ওখান থেকে এখন ওই ভিডিও আমার সব বানানো লাগবে। আমি যাও তার আগে হয়ে গেছে গা।
হ্যাঁ জাল জ্বলাইছে, এবার মাছটি বাইর জ্বালুম। কড়াই তেল দেবো। আমার এই কড়াইটার মধ্যে রাঁধতে যে আরাম লাগে। কড়াইটা এত বালিশ, মাছ টাছ ভাজলে একটু উপরা লাগে না, নিচে দিয়ে লাগেই না, উল্টে যাবে। লবণ হলুদ দিয়ে দিছি। একটু লবণ দিয়ে দিচ্ছি তেল। মাছ সবজি বাইজা লইছে, এবার জুলের সম্বাসটা দিয়ে দেবো। মাছ ভাজার একটু তেল রয়েছিল, এটার মধ্যে আর একটু দেবো। কুচি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজছে, এবার চিরা কাঁচামরিচ দেবো। আদা রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জল দেবো। মশলাটা বাইজে লিখে এবার দুল দিয়ে দেবো। জলের মধ্যে লবণ দেবো। অল্প একটু হলুদ। ফুটুক চুলটা, আমি দুইটা ধনিয়া পাতা লইয়াই গেছে। ধনিয়া শেষ হয়ে গেছে গা। মা হেন কতলি ধনিয়া লাগাইছিল, শেষ হয়ে গেছে গা। কয়েকটা আছে, এটির থেকে চিরা চিরা নেম চিকন পাতারি। দেশি ধনিয়া পাতা তো অল্প দিলেই সেন্ড করবো। কত সুন্দর লাই পাতা হয়ে রয়েছে দেখেন। এই কচি কচি পাতাটি দিয়ে আসি একদিন মাংস রানবো। মাংস দিয়ে লাই পাতা রানলে খুব স্বাদ লাগে। তুই লালিসি কতটি ধনিয়া পাতা অন জায়গা। ঝোলটা পালা করে ফুটছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের পেঁয়াজ হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামাইলাম।
বাচ্চাদের তো পরিচয় ভালো আছে। মাছের পেঁয়াজি রেডি, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। শীতের দিন তো ধনিয়া পাতা দিয়ে মাছের পেঁয়াজি করলে এত সুন্দর লাগে খাইতে। রেন্ডা লিছি অনেক টান টান করে খাইয়া তারপরে যাবো আবার গরু খুঁজতাম।